আসসালামু আলাইকুম। আমি রুনা ব্লগস এন্ড কিচেন থেকে বলছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শীতের সবজি। যত রকমের সবজি পাওয়া যায় মোটামুটি সবই নিয়ে আসছে এখানে। ব্রোকলি থেকে শুরু করে একেবারে টমেটো পর্যন্ত যা ছিল, মটরশুঁটি, বরবটি, তারপরে বরবটিটা আসলে শীতের সবজি বলা চলে না আমাদের দেশে, এটা গরমের। তারপরেও আমি যা পেয়েছি আমি তাই এনেছি, সব দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিলাম। তেলের সাথে দিয়ে দিলাম হলো বাটার দিলে সবজি ভাজি বলেন আর ওই চাইনিজ ভেজিটেবল বলেন, যেটাই বলেন, খেতে দুর্দান্ত স্বাদ হয়। এই জন্য আমি ব্রোকলি নিয়ে নিলাম, ফুলকপি নিয়ে নিলাম, গাজর নিয়ে নিলাম, ক্যাপসিকাম নিয়ে নিলাম সবুজটা, আলু, বরবটি, মটরশুঁটি, পেঁয়াজের কলি, যা কিছু ছিল, মানে শীতে আমরা যা কিছু পাই। চিন্তা করলাম শীত চলে যাবে আর একটা সবজি ভাজি দেখাবো না, এটা তো হয় না। এই জন্য করেই ফেললাম আজকে। আর আমার বাচ্চারা খুবই পছন্দ করে এই ফুলকপি, এগুলো ব্রোকলি, এগুলো খুবই পছন্দ করে, আমরাও পছন্দ করি। এই জন্য চিন্তা করলাম যে একটা ভাজি করে ফেলি। এটা ভাত দিয়েও খাওয়া যাবে, আবার মানে সব কিছু দিয়ে খাওয়া যাবে। তো এখানে আমি কি করলাম, রসুনের যে গুঁড়াটা ওইটা দিয়ে দিলাম, পেঁয়াজের গুঁড়াটাও দিয়ে দিব, আদার গুঁড়াটাও দিয়ে দিব। এখানে আমি গুঁড়া যেটা ওইটা ব্যবহার করছি, আস্তটা না। আস্তটা এই জন্য দিচ্ছি না যে আস্তটা দিলে আমার ছেলেমেয়ের খেতে প্রবলেম হবে, তাই আমি গুঁড়াটা দিয়ে দিলাম। সব কিছুর সাথে মিক্সড হয়ে যাবে, খেতে মজা লাগবে। আর সাথে দিয়ে দিলাম পাপরিকা পাউডার, এটাও দিয়ে দিলাম, কারণ এখানে তো আমি অন্য কিছু দিব না। আর সয়া সস দিয়ে দিয়েছি অনেক, প্রায় 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি এখানে আমি। তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এই সবজিটা এত মজা হয়, যে কোনোভাবে এটা বানানো যায়। এটা হতে পারে চাইনিজ, হতে পারে ভেজিটেবল রাইসের জন্য, হতে পারে এমনি সবজি ভাজি বা হোটেলের সবজি ভাজি। ডাল দিয়ে দিলে কিন্তু হোটেলের সবজি ভাজি হয়ে যায় সাথে, বা এটাও হয়, এটাও করা যায় একটু মাখা মাখা। তো আমি একটু আস্তে আস্তে কিন্তু রাখবো, বেশি এত গলিয়ে ফেলবো না। আর হলো সব দিয়ে দিয়েছি, এখন শুধু একটু নেড়ে চেড়ে, বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। বেশিক্ষণ লাগে না এই সবজিগুলো হতে। আর আমি কি করেছিলাম, ব্রোকলি অনেকগুলো কিনে আমি ডিপে রেখে দিয়েছি, যখন আমার লাগে তখন আমি বের করে রান্না করি। কারণ ব্রোকলিটা না বেশি দিন থাকে না। অন্যান্য সবজি মোটামুটি পাওয়া যায়, কিন্তু ব্রোকলিটা তাড়াতাড়ি চলে যায়। ক্যাপসিকামও পাওয়া যায়, একটু দামটা একটু বেশি নেয়, কিন্তু ব্রোকলি পাওয়াই যায় না। দাম নিলেও কেনা যায়, কিন্তু একটা সময় আসলে ব্রোকলি পাওয়া যায় না। আর বাংলাদেশে শীত তো আর তেমন না, ওই কিছুদিন বেশ শীত পড়ে, তারপর আবার চলে যায়, আবার একটু শীত পড়ে, এইভাবে এবার শীতটা পড়েছে। শীতটা এবার সেরকম আনন্দের শীত না, মানে ভালো লাগার শীত না, সেরকম শীত উপভোগ করতে পারলাম না। মানে শীত কিন্তু আমার খুবই ভালো লাগে গরমের তুলনায়, কারণ গরমটা আমাদের দেশে প্রচুর হয়, আর এত বেশি হয় যেটা সহ্য করাটা খুব মুশকিল হয়ে পড়ে। এই যে এখন দিয়ে দিলাম এই টমেটো আর মটরশুঁটি, এই দুটো পরে দিলাম কেন, কারণ এই দুইটাই অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য এই দুটো পরে দিয়ে দিলাম। আর বাকি সব আগে দিয়ে দিয়েছি। এখন কাঁচামরিচগুলো একটু ডিজাইন করে কেটে দিচ্ছি, যাতে এতে মানে গলে না যায়, ফ্লেভারটা বের হয় আর ঝালটাও বের হয়। আমার বাচ্চারা তো আবার ঝাল খেতে খুবই পছন্দ করে, এই জন্য আমি চেষ্টা করি আমার খাবারগুলো যেন ঝাল হয়, মুখরোচক হয়, খেতে যেন পছন্দ করে বাচ্চারা, ইজিলি যেন খেতে চায় এবং খেতে পারে। কারণ অনেক বাচ্চাদের নিয়ে ওই যে না এটা খাবো না, ওইটা খাবো না, এটা খেতে অসুবিধা, এগুলো যেন করতে না হয়। এই জন্য আমি এমনভাবেই করি যাতে বাচ্চারা খেতে পছন্দ করে। আমার বাচ্চারা এমনি ঝাল খায়, তো এই জন্য আমার আর টেনশন হয় না যে ওদের জন্য কী রান্না করব, ঝাল হলে খেতে পারবে না, আবার কম ঝাল হলে খায়,
আরেকজন খেতে ইচ্ছে করবে না, মানে এই ধরনের আর কি। আর দেখেন কি সুন্দর কালারফুল, খুবই ভালো লাগতেছে, খুবই অনেক সুন্দর লাগতেছে। আর খেতেও কিন্তু সেরকমই সুন্দর এবং মজা হয়েছে। অনেক দেশে সুন্দর বলে খাবারটাকে, আর আমাদের দেশে বলে মজা, অনেক বেশি মজা। তো অনেক মজা, আসলে অনেক মজা হয়েছে। এটা আপনারা ইজিলি রুটি, পরোটা, না মানে যেটা দিয়ে খেতে ইচ্ছে করে খেতে পারবেন। ভাত দিয়ে তো অবশ্যই খাবেন, আমরা ভাত দিয়ে খেয়েছি তাই বলতেছি। আর যারা যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, আমার মতো করে রান্না করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমার খুবই ভালো লাগে যে আমার একটা রান্না যদি কেউ শিখে, কেউ খেতে চায়, আমার খুবই ভালো লাগে। তো এখানে আমার কোনো আমি ভিডিও বানাচ্ছি আপনি করতে পারবেন না, এই যে এখন আমার শেষ, রান্না শেষ, এখন আপনাদের দেখাচ্ছি যে কি সুন্দর হয়েছে। আর খেতে তো অনেক মজা হয়েছে, আর গরম গরম খেতে আরও বেশি ভালো লেগেছে, আমি কি বলবো। তো এইভাবে আপনারা বানিয়ে খাবেন এবং রুনা ব্লগস অ্যান্ড কিচেনের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইকস করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে দেখবেন, ডাউনলোড করে রাখবেন। যারা না পারবেন তারা দেখে দেখে করবেন, শিখবেন, করে খাবেন, অন্যকে করে খাওয়াবেন এবং ভিডিওটা অন্যের মাঝে ছড়িয়ে দিবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের মাঝে।